আসসালামু আলাইকুম। ম্যাট্রিমনি বাংলাদেশ থেকে আমি শারমিন প্রত্যেক দিনের মতো আজকে আবারও চলে আসছি আপনাদের সাথে লাইভে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। ক্যাপশনে তো অলরেডি দেখতেই পাচ্ছেন যে আমরা কোন বিষয়টা নিয়ে আজকে আলাপ করব। এর আগে আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি। আমার নাম্বারটা হচ্ছে 0133256587 এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা চাইলেও আমার অফিসে আসতে পারেন। আমার অফিস অ্যাড্রেস হলো উত্তরা 11 নম্বর সেক্টর, জমজমের উল্টা দিকে সালাম কিচেনের নিচতলা। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অবিবাহিত পাত্রপাত্রী নিয়ে। তাই আচ্ছা, বয়স হয়ে গেছে বাট এখনো বিয়ে হয়নি, অনেকে আছে স্টাবলিশ হতে হতে দেরি। আবার অনেক সময় আমরা করি কি, ভাই বোন মানুষ করতে গিয়ে বা নিজেকে সেটেল করতে গিয়ে বয়সটা বেড়ে গেছে, কখন বয়স 40-এর কোঠায় চলে গেছে আমরা নিজেরাও জানি না, তাই না? এরকমটা কিন্তু হয়ে যায়। তো এরকম যাদের হচ্ছে তাদের জন্য হচ্ছে আজকের এই লাইভ। কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ। যারা যারা হচ্ছে লজ্জায় বলতে পারছে না বিয়ের কথা, অনেক সময় হয় বয়স বেড়ে গেলে আসলে বাবা মার কাছে বলতেও লজ্জা লাগে। অনেক সময় বাবা মা বলে যে ঠিক আছে আমার ছেলে মেয়ে তো ইনকাম করছে, তো সেক্ষেত্রেও কিন্তু বিয়েটা লেন্দি প্রসেস হয়। তো বয়স হয়ে গেলে আসলে বিয়ে শাদীটা অনেক টাফ। তবে যারা হচ্ছে আনম্যারিড পাত্রী আছেন, বয়স হয়ে গেছে 40-45-এর কোঠায়, তাদের জন্য একটাই রিকোয়েস্ট থাকবে, কারণ ছেলেরা তো এতদিন বসে থাকে না। সেক্ষেত্রে আপনারা চাইলে শর্ট ডিভোর্স অথবা উইডো পাত্রগুলো আপনারা দেখতে পারেন। যেহেতু বয়স হয়ে গেছে, মেয়েদের যত বয়স হয় চাহিদাটা কিন্তু খুব কমে যায়, এটা আমরা জানি। কারণ হচ্ছে একজন মানুষের যখন বয়স হয়ে যায় তখন তার মূল্য তেমন থাকে না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে রাইট নাও। তো এর জন্য হচ্ছে যারা যারা বয়স্ক আছেন তাদের স্যাক্রিফাইস করতে হবে। তারা আমি রিকোয়েস্ট করব ডিভোর্স পাত্র দেখবেন, অথবা হচ্ছে আপনার যাদের ওয়াইফ মারা গেছে তাদেরকে দেখতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে তাহলে আপনারা পেলেও পেয়ে যেতে পারেন এই বয়সে কাঙ্ক্ষিত পাত্র। তো বয়সটা কোনো ফ্যাক্ট না, এটা আমি মনে করি, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে বয়সটাকে অনেক বড় একটা ফ্যাক্ট হিসেবে ধরে। কেন ধরে আমি বলি, কারণ হচ্ছে মনে করে যে বয়স হয়ে গেলে মেয়েদের বেবি হতে প্রবলেম হবে, বয়স হয়ে গেলে তারা এলোমেলো হবে বা সংসার তেমন বুঝবে না, বা সংসারটা এলোমেলো সুন্দরভাবে গোছাতে পারবে না। এটা আসলে আমাদের প্রেক্ষাপটে একটা ধারণা, কিন্তু না, আমি মনে করি যাদের বয়স হয় তারা কিন্তু সংসারটা আরো বেশি বোঝে। তো বয়স্ক পাত্রী বা পাত্রদেরকে আমরা না বলবো না, আমরা সবার বিয়ের জন্য চেষ্টা করব, ইনশাল্লাহ হলেও হয়ে যেতে পারে। আমি দেখতে পাচ্ছি অনেকগুলো কমেন্ট চলে আসছে, আমি সরাসরি কমেন্টে চলে যাব। একজন আমাকে লিখেছেন 20+ পাত্রী চাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। 20+ অ্যাভেলেবেল পাত্রী আছে, আপনি আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বারে কন্ট্যাক্ট করলে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনি নক দিতে পারবেন। আরেকজন আমাকে লিখেছেন দিনদার পাত্রী চাই, বয়স 38 বছর। দিনদার অ্যাভেলেবেল পাত্রী আছে, যারা আল্লাহর পথে চলেন, যারা পর্দা করেন, এই ধরনের পাত্রী ভাইয়াটা চাচ্ছে। অসুবিধা নাই ভাইয়া, সুমন ভাই, আপনি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করেন, ইনশাল্লাহ দিনদার পাত্রী দেওয়ার চেষ্টা করব। তারপর আরেকজন উনি বারবার কমেন্ট করছে দিনদার পাত্রী। যেহেতু আমার মনে হচ্ছে যে দিনদার পাত্রী অ্যাভেলেবেল দরকার, কোনো সমস্যা নাই, দিনদার পাত্রী আছে, আপনি সরাসরি কন্ট্যাক্ট করলে পারবেন। অথবা যদি কন্ট্যাক্ট করতে সমস্যা হয় অফিসেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি প্রথমে যে বয়স্কা পাত্রীকে নিয়ে কথা বলবো, পাত্রী কিন্তু অবিবাহিতা, পাত্রীর বয়স হলো 40 বছর। তো 40 বছর অবিবাহিতা, সঙ্গত কারণেই হচ্ছে তার বিয়ের সাথে এখনো হয়নি, বয়সটা বেড়ে গেছে। বয়সটা বেড়ে যাওয়ার পরে কিন্তু আসলে কি বলবো, এজন্য তার বিয়েটা হচ্ছে না। তো পাত্রী এখন কনসিডার করেই নিয়েছে যে অসুবিধা নাই আপু, আমার জন্য যদি ডিভোর্সই হোক, শর্ট ডিভোর্স, যেহেতু পাত্রী অবিবাহিতা, সো বাচ্চাওয়ালার বাবা দেয়া তার জন্য উচিত হবে না। শর্ট ডিভোর্স অথবা ওয়াইফ মারা গেছে যার বেবি নাই, ওই ধরনের পাত্ররা প্লিজ 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 কন্ট্যাক্ট করবেন। আর পাত্রী দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দরী, পাত্রীর হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। যারা এই অবিবাহিতা পাত্রী চাচ্ছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করেন। পাত্রীর বাসা হচ্ছে মগবাজার, মগবাজার পাত্রীর নিজস্ব বাসা। আসলে পাত্রী স্টাবলিশ হইতে হইতে দেরি, এর জন্য পাত্রীর বয়সটা কখন যে চলে গেছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আজকে আরো বেশ কিছু বয়স্কা পাত্রপাত্রী নিয়ে কথা বলবো। আজকের বয়স্কা এক পাত্র আছে, একটা ভাইয়া আছে 50 বছর বয়স।
এখনো পাত্র অবিবাহিত। অনেকে বলতে পারে 50 বছর এই বয়সে বিয়ে করে আর কি করবে। আসলে বিয়ে করে কি করবে এটা যে একা থাকে সেই কিন্তু জানে। এই একা থাকার মর্মটা আপনার যে বউ আছে, হাজবেন্ড আছে, আপনারা বুঝবেন না। যারা একা থাকেন তারাই কিন্তু জানে যে ওয়াইফ ছাড়া লাইফ কেমন কাটে, হাজবেন্ড ছাড়া লাইফ কেমন কাটে। একদম মনে হয় যে সবকিছু আছে, মনে করেন তরকারি রান্না করলাম, লবণ দিলাম না, তাহলে তরকারিটা কেমন লাগবে? ঠিক ওরকমই হাজবেন্ড এবং ওয়াইফ ছাড়া লাইফটা এরকম পাংশা হয়ে যায়। ঠিক আছে, এটা আমি বুঝি। কারণ হচ্ছে আমি এত ক্লায়েন্টদের সাথে কথা বলি, তারা যখন তাদের মনের কথাগুলো বলে তখন আসলে আমার অনেক অনেক খারাপ লাগে এবং মনে হয় যে আসলে একা থাকা খুব কষ্ট। এমনি আপনি আপনাদের যাদের ওয়াইফ বা হাজবেন্ড আছে তারা দেখেন, একদিন ঘুমায়া দেখেন বা একদিন আপনারা একা একা লাইফটাকে লিড করেন, দেখবেন সারাদিন মনে হবে যে আল্লাহ কি হইলো, আমার মনে হয় আমি বন জঙ্গলে চলে যাই। আসলে বিষয়টা কিন্তু এরকমই মনে হয়। আজকে একজন ক্লায়েন্ট আমার কাছে এসেছিলেন, ওনার হচ্ছে ছেলে মেয়ে দুজনেরই বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলে মেয়েরা রাজি না বিয়ের জন্য। হ্যাঁ, তো বিয়ের জন্য যেহেতু রাজি না, এই জন্য ওনার কিন্তু খুব একা একা লাগে। ছেলে বিয়ে করে দেখেন ঠিকই ওয়াইফ নিয়ে থাকতেছে, মেয়ে বিয়ে করে হাজবেন্ড নিয়ে থাকছে, বাট সে কি নিয়ে থাকবে? এটা আমরা আসলে কি করি, বাচ্চারা এবং সমাজ যখন বয়স হয়ে যায় এই মেয়েদের ক্ষেত্রে কেন আমরা তাদেরকে বাঁকা চোখে দেখি, কেন আমরা তাদেরকে বিয়ে দিতে চাই না, বা কেন আমরা তাদেরকে খারাপ ভাবি যে এত বুড়া বয়সে সে বিয়ে করে কি করবে, এগুলো কিন্তু আমরা ভাবি। আসলে কিন্তু এটা ভাবা উচিত না। সে যে একা থাকতেছে তার কষ্টটা সে নিজেই রিয়ালাইজ করতে পারছে। আপনি যখন অসুস্থ হবেন, আমরা হয়তো বা আশেপাশে থেকে আপনাকে বলতে পারবো আহারে অসুস্থ হয়েছে, জানি কেমন লাগে, কিন্তু আপনি যখন অসুস্থ হবেন শুধুমাত্র আপনি রিয়ালাইজ করতে পারবেন যে আপনার ব্যথাটা কতটুকু। এটা আসলে উপর থেকে কেউ রিয়ালাইজ করতে পারবে না, সত্যি কথা বলতে। ঠিক ওইরকমই যাদের যাদের বউ বা হাজবেন্ড নাই, শুধুমাত্র তারাই রিয়ালাইজ করতে পারে লাইফটা কত কঠিন। একঘেয়েমি লাইফ, একা একা লাইফ, ভীষণ বোরিং। হ্যাঁ, এই বোরিং লাইফ থেকে মানুষ অনেক সময় পাগল হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়। এইভাবেই কিন্তু মানুষগুলো আসলে এলোমেলো হয়ে যাচ্ছে, মানে কোনো সৌন্দর্যই নাই। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। আমি আবারও কমেন্টে চলে যাব। অনেকেই আমাকে কমেন্ট করছে, আমি দেখতে পাচ্ছি। আরেকজন আমাকে লিখেছেন পারফেক্ট লাইফ পার্টনার নিড আপু, পারফেক্ট লাইফ পার্টনার। আচ্ছা, এই থ্যাংক ইউ সো মাচ, একটা খুব ভালো কোয়েশ্চেন করেছেন আপনি। আসলে আমরা হচ্ছে পাত্রপাত্রের সন্ধান দিয়ে থাকি। পারফেক্ট লাইফ পার্টনার জাস্ট আমরা উপর থেকে হয়তো বা বুঝবো, বাট আমি যখন আপনাকে পাত্রী দিব তখন আপনি কিন্তু নিজেকে মানে পরীক্ষা করতে হবে আসলে সে কি আপনার জন্য পারফেক্ট হবে কিনা, সে কিন্তু আপনার জন্য মানে ভালো হবে কিনা, সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। 30 বছর 40 বছর সংসার করার পরও তার হাজবেন্ড ওয়াইফকে চিনে না, ওয়াইফ হাজবেন্ডকে চিনে না, এলোমেলো হচ্ছে, ডিভোর্স হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, তাহলে কিভাবে আমরা বুঝবো বলেন? আমাদের তো ক্লায়েন্টগুলো বেশ কয়েকদিন, আমি বারবারই রিকোয়েস্ট করব, আমরা হচ্ছে মিডিয়া, আমরা খুঁজে দিব, বাট সেই পাত্র পাত্রীর ভালো মন্দ ফ্যামিলি খুঁজে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার থাকবে। সো পারফেক্টটা আপনিই বুঝবেন, আমি কিন্তু তেমন বুঝবো না। তারপর আমরা ভেরিফিকেশন করে থাকি যতটুকু সম্ভব। আমি একটা জিনিস চেষ্টা করি, সেটা হচ্ছে ভেরিফিকেশন মানে হচ্ছে মনে করেন একটা পাত্রী, তার জন্য পাত্র দরকার, এতটুকু ভেরিফিকেশন আমাদের টিম করে। সেটা হচ্ছে পাত্র নেশাপানি করে কিনা, পাত্রর বউ বাচ্চা আছে কিনা। বেশিরভাগই লোকই দেখবেন যে বউ বাচ্চা থাকার পরে বলে আমি আনম্যারিড, আমার বউ নাই, আমার বউ মারা গেছে, অথচ ইনস্ট্যান্ট ওয়াইফ পাশে থাকে এরকম ভাবে টেক্সট করে। আছে কিন্তু এরকম ভণ্ড লোক। ইফ ইউ ডোন্ট মাইন্ড, যারা হচ্ছে এই লাইফটা দেখছেন এবং হয়তো বা আমাকে অনেকে গালাগালিও করতে পারেন, কিন্তু বাস্তবতাটা আমি বলছি। তো এই ধরনের লোকগুলো যাতে এইরকম কাজ করতে না পারে, কারণ আপনি যখন প্রেম করবেন বা বিয়ে করবেন বা পরকীয়া করবেন তখন কিন্তু আপনার ওয়াইফ জানে যে এই সংসারটা কিরকম হয়। আমি অনেক সংসার দেখছি উপর থেকে খুব হাসি খুশি, বাট পরকীয়ার কারণে সংসারগুলো ভেঙে যায়। তো এই ধরনের লোকগুলোকে আমরা জাস্টিফাই করি। আমরা হচ্ছে এনআইডি কার্ড নেই, ইভেন খোঁজ খবর নেই, বাড়ি ঘরে যাই, সবকিছু মিলেই কিন্তু আমরা চেষ্টা করি ইনশাল্লাহ পারফেক্ট লাইফ পার্টনার দেওয়ার জন্য। তো এই হলো ব্যাপার। আজকে সর্বশেষ প্রোফাইল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে একজন বয়স্ক অবিবাহিতা পাত্রী। পাত্রী খুবই ভালো মনের মানুষ, পাত্রীর বয়স হচ্ছে 55 বছর। 55 বছর। আমি তাকে যখন সে আমার কাছে রেজিস্ট্রেশন করেছে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপু কিছু মনে করবেন না, আপনার এই 55 বছর আপনি কি করছেন, কেন বিয়ে করেন না? তখন সে অঝরে কান্নাকাটি করে আমাকে বলল যে আপু আসলে বিষয়টা হচ্ছে আমার ছোট ভাই বোন আছে 4 জন, তো এই ভাই বোনগুলোকে আমার মানুষ করতে করতে আমার বয়সটা কোন দিক থেকে যে পার হয়ে গেছে বুঝতেও পারিনি। ভাই বোন যে যার মতো আছে, এখন তো আমার খোঁজ খবর নেয় না, এখন আমার কি হবে? তো এই আপুটার জন্য যারা যারা
বয়স্কা পাত্র আছেন, অবিবাহিত হলো যাদের বাচ্চা আছে, যেহেতু আপুর বয়স অলরেডি অনেক হয়ে গেছে, সো যাদের যাদের বাচ্চা আছে তাদেরকেও সে অ্যালাউ করবে, তবে তার যাতে কোনো ওয়াইফ না থাকে, ওয়াইফ মারা যাক অথবা ডিভোর্স হোক। এই ধরনের ভাইয়ারা যারা আছেন আমার এই বয়স্কা পাত্রীর জন্য প্লিজ 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 কন্ট্যাক্ট করেন। আর আপুটা খুবই ভালো, খুবই মিষ্টি, দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে। মানুষ হিসেবেও অসম্ভব ভালো। অসম্ভব ভালো না হলে কেউ কি 55 বছর বয়সে অবিবাহিতা থাকে? সে অনেক স্যাক্রিফাইস করতে জানে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আলহামদুলিল্লাহ পাত্রীর বাসা হচ্ছে মিরপুর ডিওএইচে, ওখানে ওনাদের নিজস্ব বাড়ি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। বাবা হচ্ছেন সরকারি অফিসার ছিলেন। তো এই পাত্রীর জন্য যারা যারা কন্ট্যাক্ট করবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে আসলে লাস্ট মুহূর্তে এই কথাগুলোই বলা, যারা বয়স্ক আছেন, যারা লজ্জা পাচ্ছেন বিয়ে করতে, অথবা যাদের বিয়ে শাদী হয়নি, তারা অবশ্যই কোনো লজ্জা করবেন না। বিয়েটা আমি মনে করি কোনো লজ্জা না। 60 হোক কিংবা 70 কিংবা 80, আমি মনে করি মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষের বিয়ে করা উচিত এবং করা দরকার। কারণ হচ্ছে একা একা থাকা কখনোই আসলে শোভনীয় না। তো যারা যারা পাত্রপাত্রী চাচ্ছেন প্লিজ 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 চলে আসেন। আমাদের রাইট নাও আমাদের হাতে অনেক অনেক অ্যাভেলেবেল পাত্রপাত্রী স্টকে আছে আলহামদুলিল্লাহ। তো যে যেমন চাচ্ছেন ইনশাল্লাহ পাবেন, আমরা চেষ্টা করব। তো আমি শারমিন আজকে ম্যাট্রিমনি বাংলাদেশের পক্ষ থেকে আবারও বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।